শুভ সকাল। নমস্কার সবাইকে। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও আমি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো এখন তো ফাল্গুন মাস, বেশ ঠান্ডা ঠান্ডা গরম গরম একটা ভাব, মানে একটু সময় ঠান্ডা পড়ে, একটা সময় গরম পড়ে। তো এটা ওয়েদার চেঞ্জ হবে, তো গরম শুরু হবে এরপর। তো এখন অনেকেরই শরীরটা বেশ খারাপ হবেই, যেহেতু ঠান্ডা গরম মিক্স হয়ে পড়ছে, তাই জন্য তো সবার একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে? এটাই কথা, সবাই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। আর আশা করছি যেসব দিদিরা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। সবাই ভালো আছে, কিন্তু যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমি ভিডিওর শুরুতেই। তো আজকে আমি অনেক রকমের রান্নাবান্না করেছি, মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে। তো চেষ্টা করেছি পুরোটা শ্যুট করার জন্য, কিন্তু পারিনি, পুরোটা শ্যুট করা পসিবল হয় না। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি, ঘর মুছে নিয়েছি, তারপর স্নান করে জামা কাপড় ধুয়ে নিয়েছি। আজকে স্নানটা একটু তাড়াতাড়ি করেছি, তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা তোমাদের একটু বাদেই জানাচ্ছি। তারপর দেখো এখানে ছেলের একটা পার্সেল হচ্ছে, ছেলের জন্য করে একটা বুক কিনে নিলাম, ঠিক আছে? এখন তো আস্তে আস্তে পড়াশোনাটা শুরু করাতে হবে। তো দেখো এখানে ওর বাবার সঙ্গে পড়তে বসে গেছে। নতুন নতুন কিছু আসলে তো আমাদেরও ছোটোবেলায় বেশ ভালোই লাগতো, তাই না? ওরও সেরকম, তারপরে একটু বাজার ইন্টারেস্ট থাকে না। যাই হোক, তো যেটা বলছিলাম যে আজকে কেন সকাল সকাল স্নান করলাম সেটা আগে তোমাদের বলে নিই। তো গতকাল যখন আমি স্নান করতে গেছিলাম তখন ওই 11টা বাজেনি, 11টা 11:15 মতো বাজে। তো আমার শাশুড়ি মা আর আমার ছেলে বাইরে হাঁটাহাঁটি করছিল। তো ভাবলাম তাহলে আমি স্নানটা করে নিই। মাছ কেটেছি, আমি মাছ কেটে স্নান করতে ঢুকেছি। এবার ওনারা ঘরে এসছে, আমি বুঝতে পেরেছি ঘরে এসছে। এবার হঠাৎ করে মা চিৎকার করে বলছে যে মুক্তা, মনা কোথায়? আমি তো বাথরুমের ভিতরে। তো বললাম কেন, তোমার কাছে ছিল, কোথায় কোথায় গেল? খুঁজছে, পাচ্ছে না, ঠিক আছে? অনেক খোঁজাখুঁজির পরে আমি তো স্নান করছি, তো আমি বেরিয়ে যাচ্ছি। আমার ছেলেকে কোথায় পাওয়া যায় জানো? আমাদের আরেকটা বাথরুম আছে, দুটো বাথরুম, বড় বাথরুমটায় ও জল ঘাটছে গিয়ে, যার মধ্যে বড় বড় মানে রঙের যে বড় বড় বালতিগুলো হয় না, বড় বড় অনেক বড় বড় ড্রামের মতো, ও যেখানে ওই রকম বালতি ভর্তি ভর্তি জল থাকে, মানে বুঝতে পারছো যে ও কত বড় একটা বিপদের হাত থেকে ফিরে যাচ্ছে। আমি আমার শাশুড়িমা যখন না থাকেন আমি খাই না, আমি বাথরুমে যাই না, শুধু আমার ছেলে যেহেতু হাঁটা শিখেছে, ও এদিক ওদিক চলে যায়। এরপর সবাইকে বলা হয় যে তোমরা দয়া করে বাথরুমের দরজাটা বন্ধ করে রাখবে। সেটা তো বন্ধ থাকলে তো খুলতে পারতো না, তাই না? যাই হোক, বাথরুমে ঢুকে বসে রয়েছে। আমি জানি না ভগবান যদি রক্ষা না করতো কালকে ঠিক কী হতে পারতো। আমার মনে পড়লে এখনও গায়ে কাটা দিচ্ছে। আমার যদি কখনও বাথরুম চাপে, শাশুড়িমা যখন না থাকে, তখন আমি পাশের বাড়িতে রেখে যাই, নাহলে ওকে টিভি চালিয়ে ঘরের দরজা লক করে তারপরে আমি যাই, যাতে ও দেখো সামনেই সিঁড়ি, আমাদের ঘরের সামনেটাই সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে পারতো ছাদে। তো মাকে বললাম, মা বিপদ কিন্তু এরকমভাবেই হয়, একটু সময়ের জন্য, তুমি হয়তো 2 মিনিটের জন্য ওকে নামিয়েছো বা 2 মিনিটের জন্য চোখের আড়াল করেছো, বিপদটা 2 মিনিটেই হয়ে যেতে পারে। আমি আর আমার হাজব্যান্ডকে বললাম না, জানি যেটা বললে বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে, কেননা ছেলের একটু মানে আঁচড় লাগলেও বাড়িতে কুরুক্ষেত্র করে, জানি না এটা জানলেও কী করতো।
যেহেতু আমি জানি ও আমার ভিডিও দেখবে না, তাই আমি এখানে বললাম। তো আমি সেটা মানে এখনও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যে কী হতো যদি কোনো রকমভাবে ও জলের ভেতর পড়ে যেত, তাহলে কী হতো। ওর জলের উপর প্রচুর নেশা, মানে সব বাচ্চাদেরই, আমার ছেলের বয়স 18 মাস, আমার মনে হয় সব বাচ্চাদেরই জলের প্রতি একটা ইন্টারেস্ট বেশি থাকে। তো যাই হোক, এর জন্যই আমি আজকে সকাল সকাল স্নান করলাম বর থাকতে থাকতে, যাতে ওটার রিপিট কখনো না হয়। ঠিক আছে, এরপর এরকম প্রচুর ঘটনা আছে গো, যেগুলো বলে শেষ করা যাবে না। কালকে আমার শাশুড়ি মা আর আমার ছেলে টিভি দেখছিল। ও 18 মাস প্লাস চলছে, তো এখনও মানে পুরোপুরি কথা বলতে পারে না। হয়তো একটা ওয়ার্ড বলে, যেরকম খাবো, দাও, মা, বাবা, এরকম প্রচুর একটা ওয়ার্ড বলে, দুটো ওয়ার্ডও বলতে পারে না। মানে সবচেয়ে বড় সেন্টেন্স বলতে পারে না এখনও, একটা কথা প্রচুর বলে। তো ও হাত দিয়ে হয়তো বা কিছু একটা বুঝিয়েছে। তোমার শাশুড়ি মা তখন ওকে বলছে যে তুই কি বোবা হবি যে কথা হাত দিয়ে ইশারা করছিস। আমি ডাইনিংয়ে বসেছিলাম। তুমি ভাবো যে একটা মায়ের কতটা কষ্ট লাগতে পারে যে এই কথাটা শুনলে, যে তুই কি বোবা হবি, কখনো কথা বলতে পারিস না। তোমরা যারা মা আছো তারা নিশ্চয়ই আমার কথাটার অর্থটা বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বললাম। মানে আমার যে কতটা কষ্ট হয়েছে শুনে, সেটা একমাত্র আমি আর আমার ভগবান ছাড়া কেউই জানে না, বুঝলে তো। মানে 18 মাসের একটা বাচ্চা, তাকে বলা হচ্ছে তুই কি বোবা হবি, এখনও কথা বলিস না। আমি ভাবি হয়তো উনি সিরিয়াসলি বলেনি, মানলাম, কিন্তু আমার তো সন্তান, আমার তো কষ্ট হয় শুনে, তাই না। তো যাই হোক, এরকম প্রচুর হয়। এরপর আরেকটা ঘটনা তো তোমাদের আগের দিনই বলেছি, যে ডক্টর বলেছে ওকে একটু অ্যাক্টিভিটিস করাতে, যেহেতু ওর গ্যাসের প্রবলেম হচ্ছে। তো উনি একদিন একটু ছেড়ে রেখেছিল, আবার শুরু হয়ে গেছে কোলে নিয়ে নিয়ে ঘোরাঘুরি। তো আমি আজকে বলাতে আমার সঙ্গে আজ কতক্ষণ কথা বলিনি, জানো তো। আচ্ছা, তোমরা আবার মনে করো না যে আমি শাশুড়ির নামে রেগুলার এসে বদনাম করছি। আসলে এগুলো বদনাম নয়, এগুলো হচ্ছে মানে কষ্টের কথা, খারাপ লাগার কথা। আমি ভীষণই কষ্ট পাই আমার ছেলেকে নিয়ে খুব খারাপ কথা বললে। তো যাই হোক, অবশ্যই যেসব দিদিদের শাশুড়ি রয়েছেন বাড়িতে, অনেকেই রিলেট করতে পারবেন, সবাই তো একরকম হন না, অনেকে রিলেট করতে পারবেন এটার সঙ্গে। তো তারপরেও চাই উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আর ওনাকে আগে আমি ভীষণ ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু ওই আর কি, যখন থেকে আমার বেবি পেটে আসলো, মানে প্রেগনেন্সির টাইমের পর থেকে ওনারা উপর থেকে আমার মনটা সত্যি উঠে গেছে। এতটা পরিমাণে বাজে ব্যবহার করেছে তখন আমার সঙ্গে, মানে সেটা ধারণার বাইরে। সেখান থেকে না আর ওই সে আগে ভালোবাসি, কিন্তু সে আগের সেই জায়গাটা নেই, জানো তো। এখন মনে পড়ে যায় আর কি সেই দিনগুলোর কথা। তো যাই হোক, প্রথমে মিষ্টি দই বানালাম, ছেলেকে দুপুরে খাইয়ে মিষ্টি দই বানালাম, তারপর বিকেলে খাইয়ে দিলাম, তারপর রাত্রে খাইয়ে দেন আসলাম। এইটা হচ্ছে মুসুর ডালের কচুরি। এগুলোর রেসিপি আমি তোমাদের দেবো, একটু ধীরে ধীরে এডিট করে দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা একটু জানিও তো যে আমার ছেলে 18 মাসে এইটুকুনি কথা শিখেছে, এটা কি খুব খারাপ? ও অনেক কথাই বলে, এক সেন্টেন্সের প্রচুর কথা বলে, ঠিক আছে, মানে এক ওয়ার্ডের প্রচুর কথা বলে। যাই হোক, কী আর বলবো বলো, কিছু বলার নেই আর। কেননা কাকে বলবো, হাজব্যান্ডের শুনলে ওই যে কুরুক্ষেত্রে বাঁধাবে। আমি অশান্তি পছন্দ করি না, আমি নিরিবিলি শান্তিতে থাকতে চাই। আর দেখো কচুরিগুলো কী ফোলাটা ফুলেছে, মানে এমন একটাও কচুরি হয়নি যেগুলো সেটা ফোলেনি। আর এটা না খাওয়ার জন্য কিছুই লাগে না, স্যালাড হলেই খাওয়া যায়। যাই হোক, ভালো থেকে সবাই, টাটা।